ইরানের শহরগুলোতে চলছে আগুনের ফুলকি। এই আগুনকে থামাবার নাকি এই আগুনের সাথেই রয়েছে ভয়ঙ্কর চূড়ান্ত মুহূর্তের ঘন্টা বেজে গেছে। ইরানের পারমাণবিক হামলায় এখন শুধু ধ্বংসের অপেক্ষা। সেই প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞের ফাইনাল ছক আঁকতে মধ্যপ্রাচ্যের আকাশে ডোমসডে প্ল্যান বা কিয়ামতের বিমান পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফুরিয়ে আসছে ইরানকে দেয়া ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হলে রাতারাতি ইরানি সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও এখন মারমুখী অবস্থানে। দেশটির পার্লামেন্ট স্পিকারের শীর্ষ উপদেষ্টা মাহাদি মোহাম্মদি সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে পাল্টা আলটিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্পের হাতে মাত্র 20 ঘন্টা সময় রয়েছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে তাহলে ইরানের পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে। চারিদিকে চলছে আতঙ্ক। সৌদি আরব, দুবাই, ইরান কিংবা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে যেন আতঙ্কের এক মহা নাম হচ্ছে এখন ইরান এবং আমেরিকার যুদ্ধ। যেই ইসরায়েলের সহযোগিতা করার জন্য আমেরিকা যুদ্ধে জড়িয়ে গিয়েছেন ইরানের সাথে, সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ আছে কিনা। ইতিমধ্যেই আমেরিকা 12 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ইরানকে। ইরান পাল্টা জবাবে 20 ঘন্টা সময় বেঁধে দিয়েছে আমেরিকাকে। তারা বলছে তারা একটি সভ্যতাকে ধ্বংস করে দিবে। ইরান বলছে আমরা তার জন্য প্রস্তুতি রয়েছি। ইরানের রাজপথে দেখা গিয়েছে আল্লাহু আকবার, নারে তাকবীর স্লোগান দিতে। মার্কিন আকাশে ঘুরছে কিয়ামতের বিমান। শেষ হতে যাচ্ছে ইরানকে দেয়া ট্রাম্পের নির্ধারিত চূড়ান্ত আলটিমেটাম। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে আজ রাতে তেহরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাল্টা সতর্ক বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে এবার হামলা ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। তবে কি নতুন করে মহা বিপদে পড়তে যাচ্ছেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে শেষ হচ্ছে হরমুজ প্রণালী খুলতে ইরানকে দেওয়া ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম। নিজের বেঁধে দেওয়া সময়সীমা স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, 7 এপ্রিল রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলীন হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই বেশি। তবে এই চরম উত্তেজনার মধ্যেই এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার দাবি, সেখানে এখন একটি সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। এই পরিবর্তনের ফলে বিপ্লবী ও চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও জড়িয়ে দেন ট্রাম্প। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত 47 বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে। পোস্টের শেষে ট্রাম্প ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান লিখে তার বার্তাটি শেষ করেন। এদিকে ট্রাম্প বাহিনী যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে একইভাবে পাল্টা জবাব দিতে দ্বিধা করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে তাহলে ইরানের পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে তারা বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী
বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে, যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। আইআরজিসি আরও বলেছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণের সাথে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম, কিন্তু আজ থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। সকলের প্রশ্ন, সত্যি কি আজ রাতে ইরানে পারমাণবিক বোমা ফেলবে যুক্তরাষ্ট্র, নাকি এর সবটাই যুদ্ধের কৌশল? এসআই রাজ, এটিএন নিউজ। চূড়ান্ত মুহূর্তের ঘণ্টা বেজে গেছে ইরানের। পারমাণবিক হামলায় এখন শুধু ধ্বংসের অপেক্ষা। সেই প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞের ফাইনাল ছক আঁকতে মধ্যপ্রাচ্যের আকাশে ডোমসডে প্ল্যান বা কেয়ামতের বিমান পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। E-4B নাইট ওয়াচ নামের দানবীয় বিমানটি কেবল একটি উড়ন্ত দুর্গই নয়, এটি খোদ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র। প্লেনটিকে মধ্যপ্রাচ্যের আকাশে সরাসরি মোতায়েন করা হয়েছে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত পরোয়ানা নিয়ে। এর উপস্থিতি বিশ্বকে একটি পরিষ্কার সিগন্যাল দিচ্ছে, ইরানের প্রতিটি পরমাণু কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং জনবহুল শহর এখন সরাসরি ওয়াশিংটনের নিউক্লিয়ার টার্গেটে বন্দী। যে কোনো সেকেন্ডে এই বিমান থেকে ধেয়ে আসতে পারে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ। যখন ভূমিতে থাকা সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যাবে, তখন কেয়ামতের বিমানই হবে আমেরিকার প্রধান কমান্ড সেন্টার, যেখান থেকে তেহরানের ওপর সরাসরি মরণঘাতী হামলা চালানোর নির্দেশ দেয়া হবে। এর বডি এমন এক বিশেষ থার্মাল অ্যান্ড রেডিয়েশন শিল্ডিং দিয়ে ঢাকা, যা পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহ ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অনায়াসেই সইতে পারে। উড়ন্ত যমদূত খ্যাত ডোমসডে প্লেনে বসে দুনিয়ার যে কোনো জায়গায় বার্তা পাঠাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি সমুদ্রের তলদেশে উৎপেতে থাকা পারমাণবিক সাবমেরিনগুলোকে মুহূর্তেই সিগন্যাল পাঠিয়ে দেওয়া সম্ভব, যার মানে হলো ট্রাম্পের একটি ইশারায় কয়েক সেকেন্ডের মধ্যে ইরানের যে কোনো প্রান্তে আশ্রে পড়বে বিধ্বংসী নিউক্লিয়ার মিসাইল। সাধারণ যুদ্ধের দিন শেষ, এখন কেবলই নিউক্লিয়ার অপশন বাকি আছে যুক্তরাষ্ট্রের কাছে। ইরানকে ধ্বংসের সেই ভয়ঙ্কর মিশন নিয়েই মধ্যপ্রাচ্যের আকাশে দিনরাত চক্কর দিচ্ছে কিয়ামতের বাহন। ট্রাম্পের মরণ কামড় আর ডুমসডে প্লেনের গগন বিদারী গর্জন জানান দিচ্ছে কূটনীতির সব দরজা আজ বন্ধ। এখন শুধু আগুনের লেলিহান শিখায় ইতিহাস হওয়ার অপেক্ষা। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে আকাশের দিকে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে ইরান কি টিকে থাকবে, নাকি ডুমসডে প্লেন থেকে আসা নির্দেশে পারমাণবিক প্রলয়ে চিরতরে হারিয়ে যাবে ইতিহাসের অতল গহ্বরে। আমেরিকার হুমকিতে যেখানে ইরানের ভয় পাওয়ার কথা, সেখানে তারা ভয় না পেয়ে বরং দেশের সমস্ত মানুষ রাজপথে নেমে এসেছে। আল্লাহু আকবার স্লোগান দিয়ে সারা রাত্র পর্যন্ত তারা অপেক্ষায় ছিল কখন আমেরিকার মিসাইল এসে ইরানের উপরে পড়ে। তবে ঘটনা ঘটলো ভিন্ন রকম। যেই সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প, সেটি এখন উদ্র